আপনি কি জানেন, যতক্ষণ না আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করছেন ততক্ষণ আপনি সারা জীবন শুধু খেটেই যাবেন আর থাকবেন সেই একই জায়গায়। যদি আপনি শুধু চাকরির টাকায় বাঁচেন, দেখবেন দিন শেষে আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য। কিন্তু যারা স্মার্ট তারা এমন সিস্টেম বানায় যেখানে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করছে। একজন সারা জীবন খেটে যাচ্ছে আর একজন ঘুমিয়ে টাকা বানাচ্ছে। পার্থক্য কোথায় জানেন? ইনভেস্টমেন্ট আর প্যাসিভ ইনকামে। আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে না শেখেন, তাহলে একদিন দেখবেন আপনি পিছিয়ে পড়েছেন আর অন্যরা এগিয়ে গেছে। যেমন একটা গল্পের মাধ্যমে বলি, জীবনে সবাই একই জায়গা থেকে শুরু করে, কিন্তু শেষটা সবার এক নয়। রিয়াজ আর সাকিব দুজনেই একসাথে পড়াশোনা শেষ করছে, কিন্তু চাকরির জন্য তারা গেল ভিন্ন ভিন্ন দেশে। একজন শুধু খরচ করছে, আরেকজন খরচের পাশাপাশি ইনভেস্টমেন্ট করছে। 10 বছর পর কফি শপে রিয়াজ আর সাকিব হঠাৎ মুখোমুখি। আরে সাকিব, এত বছর পর কেমন আছিস? বিশ্বাসই হচ্ছে না, 10 বছর পর তোকে দেখছি। সাকিব, আমি ভালো আছি, তুই কেমন আছিস তাই বল। কেমন আর থাকি, চাকরি করছি, বেতন পাই, টেনে টুনে সংসার চলে। আর তোর তো দেখছি বেশ পরিবর্তন হয়েছে। আর আমার তো মাসের শেষে বেতন ফুরিয়ে যায়, পকেট ফাঁকা। ভাই, আমরা তো একই জায়গা থেকে শুরু করেছিলাম, তুই এত কিছু করলি কিভাবে? ভাই, আমি শুধু চাকরির উপর ভরসা করিনি, কিছু টাকা সেভ করে ইনভেস্টমেন্ট করেছি। রিয়েল এস্টেট, অনলাইন বিজনেস আর প্যাসিভ ইনকাম। 10 বছরে এগুলোই আমাকে বদলে দিয়েছে। তুই এত কিছু করলি কিভাবে, আমাকে একটু বলবি ভাই? দেখ ভাই, আমি প্রথমে ব্যাংক থেকে লোন নিয়েছি। আরে ব্যাংক থেকে লোন তো আমিও নিয়েছি, সেটা শোধ করতেই তো আমার পকেট পুরো ফাঁকা। আরে আমার পুরো কথা তো শুনবি। আমি ব্যাংক থেকে লোন নিয়ে একটা ছোট ফ্ল্যাট কিনেছি। তারপর সেই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে সেই ভাড়ার টাকা দিয়ে লোনের কিস্তি শোধ করেছি। কয়েক বছর পর লোন শেষ, এখন পুরো ভাড়াটা আর সেই ফ্ল্যাটটাও আমার ইনকামের রাস্তা। এভাবে একটা ইনভেস্টমেন্ট আমাকে সারা জীবনে আয়ের রাস্তা তৈরি করে দিয়েছে। মানে আমি টাকা দিয়ে টাকা বানিয়েছি। ওহো বন্ধু, এই জন্য তুই আজ এই জায়গায় রে ভাই। আচ্ছা, আরেকটা ইনকামের রাস্তা বলতো। ওকে শোন, দ্বিতীয় রিয়েল এস্টেট হলো আমার এই ঘড়ি দেখ। আরে খুব সুন্দর তো, কত দাম? রিয়াজ একটু মুচকি হেসে বলল, 5 লাখ টাকা। আরে ভাই, এবার তো তুই ভুল করেছিস। একটা ঘড়িতে 5 লাখ? আমাকে দেখ, আমি মাত্র 5,000 টাকায় ঘড়ি কিনেছি। এটা নষ্ট হলেও সমস্যা নেই, ফেলে দিব, আরেকটা কিনবো। কিন্তু তোর 5 লাখ টাকা তো শেষ। আরে বুদ্ধু, এটাই তোর ভুল ধারণা। জানিস ধনী লোকেরা কেন দামি জিনিস কেনে? শুধু শখের জন্য না, বরং ইনভেস্টমেন্ট হিসেবে। সেটা কিভাবে? এই ঘড়ি সাধারণ ঘড়ি না, এটা লিমিটেড এডিকশন। সময়ের সাথে সাথে এর দাম কমবে না, বরং বাড়বে। আমি যদি 5 বছর পর এটা বিক্রি করি, সময়ের সাথে সাথে এর দাম হবে 6 থেকে 7 লাখ টাকা। মানে এই ঘড়ি শুধু সময় দেখায় না, এটাই আমার আরেকটা রিয়েল এস্টেটের মতো ইনভেস্টমেন্ট। মানে দামি জিনিস সবসময় অপচয় না, ইনভেস্টমেন্টও হতে পারে। ঠিক তাই ভাই, পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গিতে। জীবন সবার জন্য একইভাবে শুরু হয়, কিন্তু শেষটা নির্ভর করে আপনি কোন পথে হাঁটতেছেন তার উপর। কেউ শুধু চাকরির টাকায় দিন চালায়, আবার কেউ ইনভেস্টমেন্ট করে টাকা দিয়ে টাকা বানায়। ধনী মানুষরা জিনিস কিনে ভিন্ন কারণে, তারা অপচয় করে না। তারা প্রতিটি টাকাকে এমন জায়গায় খাটায় যেখান থেকে ভবিষ্যতে আরো টাকা আসবে। শুধু চাকরি নয়, ইনভেস্টমেন্ট করো, টাকা খরচ করো না, টাকা দিয়ে টাকা বানাও। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।